Hey guys, Assalamu alaikum. This is Nasib and welcome to Nasib IT. সো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই লোগোটি কীভাবে আপনারা ডিজাইন করতে পারেন এটা শেয়ার করব। সো আপনারা চাইলে কিন্তু এই লোগোটির মতো আপনাদের নামের ফার্স্ট লেটার এবং আপনাদের নামের সেকেন্ডারি লেটার দিয়ে এরকম একটি সুন্দর লোগো ডিজাইন করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করব। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে, কারণ আজকে আমরা যে লোগোটি ডিজাইন করবো ওই লোগোটি ডিজাইন করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, এবং আমরা এখন থেকে যতগুলো লোগো ডিজাইন করবো সবগুলো কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন দিয়েই করবো। সো আপনারা এখান থেকে প্লে স্টোর ওপেন করে দেবেন, আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে দেবেন, দেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দেবেন, দেন এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সো বানানটি হলো PIXELLAB। সো দেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে যাবে। সো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। সো আমার এখানে কিন্তু এটা আপডেট চাইছে, বাট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাইরেক্ট ক্লোজ করে নিচ্ছি। সো আপনাদের কিন্তু এখানে ওপেন বাটন দেখাবে। সো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নেবেন, প্লে স্টোরটা ক্লোজ করে নেবেন, দেন আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইনস্টল করার পর। সো দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন অথবা ক্যান্সেলে ক্লিক করে দেবেন, দেন আপনারা এখান থেকে এই টেক্সট সিলেক্ট করে ডিলিট করে দেবেন। সো আরেকটি কথা, যখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম ওপেন করবেন তখন কিন্তু আপনাদের ফোনের কিছু পারমিশন এই অ্যাপ্লিকেশনটি চাইতে পারে। সো আপনারা অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। সো দেন আপনাদেরকে এখান থেকে এই লেয়ার এখানে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে যেখানে একটি সলিড কালার সেট করে দিতে হবে, দেন টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো নাও আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে প্লাস এখানে ক্লিক করতে হবে, দেন টেক্সটে ক্লিক করে দিতে হবে, দেন আপনাদেরকে এই টেক্সটটি ড্র্যাগ করে মাঝে নিয়ে আসতে হবে, দেন ডাবল ক্লিক করতে হবে, দেন এই টেক্সটটি এখান থেকে ডিলিট করে দিতে হবে, ব্যাক স্পেস সেভে ডিলিট করে দেবেন। দেন আপনারা এখানে আপনার যে লোগোটি আছে ওই লোগোটি যে মেইন লেটারটা আছে ওটা এখানে লিখে দেবেন। যেমন আমি আজকে যে লোগোটি ডিজাইন করবো ওটার মেইন লেটার হলো এন, সো আমি এখানে এন লিখে দিচ্ছি। দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে এইটাকে ধরে ড্র্যাগ করে আপনার যে লোগোটির মেইন লেটার আছে ওটার সাইজটা একটু বড় করে নেবেন। সো দেন আপনারা এখান থেকে এই যে এই আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করবেন, দেন এখান থেকে ফন্ট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করবেন, দেন আপনারা এখান থেকে এই যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে দেবেন। সো আপনারা কিন্তু চাইলে উপরে যে ফন্টগুলো আছে এগুলো প্রিভিউ দেখতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে উপরে কিন্তু এই ফন্টটি প্রিভিউ দেখাচ্ছে। সো আপনার এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনার চাইলে এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন, বাট আমি আজকে যে লোগোটি ডিজাইন করবো ওই লোগোটির ফন্ট হলো এইটা। সো আমি এখান থেকে এই যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে নিলাম, দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো আপনার চাইলে কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে আরও ফন্ট অ্যাড করতে পারেন, বাট এটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। সো দেন আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আপনাকে কালার নামের যে অপশনটি আছে এই সাইডে এটাতে ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে আপনার গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন, দেন আপনার এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, দেন প্রথমে এটা সিলেক্ট করবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এখান থেকে এটা সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন আপনারা প্রথমে এই সাইডেটা সিলেক্ট করবেন, এই জায়গায় ক্লিক করে এই যে আপনারা কিন্তু এখানে একটি তীর চিহ্নের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। সো আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা আপনাদের যে কালারটি ভালো লাগে ওটাও আপনারা সিলেক্ট করতে পারেন। দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এটা সিলেক্ট করবেন, দেন কালারে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এই কালারটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন, দেন আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন, দেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন কালারে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নেবেন, দেন আপনারা এখান থেকে এটাকে ধরে একটু সামনে নিয়ে আসবেন এই কালারটি সিলেক্ট করার জন্য, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। সো না আপনারা দেখতে পাচ্ছেন আমার টেক্সটের উপর কিন্তু এটি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো আসছে না, বাট আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটিকে একদম ট্রান্সপারেন্ট করে দেবো, কারণ আমরা এই লোগোটি ডিজাইন করার সুবিধার্থেই কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা নিয়েছি। সো দেন আপনাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো নাও আপনাকে যেটা করতে হবে এই সাইডে একটু স্ক্রল করতে হবে, দেন আপনাদের সামনে এখানে 3D টেক্সট নামের একটা অপশন আসবে। সো আপনাকে এটার উপর ক্লিক করে দেবেন, দেন ইনেবল করে দেবেন এটাকে, দেন এইটাকে ধরে একটু সামনে নিয়ে আসবেন, দেন আবার নিচে স্ক্রল ডাউন করবেন, দেন এখান থেকে এটাকে ধরে একটু সামনে নিয়ে আসবেন, অথবা এটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সবাই নিতে পারছেন এটাকে কিন্তু কমিয়ে এবং বাড়িয়ে নিলে এই যে এই সাইডে যে ইফেক্টগুলো আছে এগুলো চেঞ্জ হচ্ছে। দেন আপনারা এখান থেকে এই রোটেশনটা একটু ঠিক করে নেবেন,
এক কথায় আপনি এগুলো আপনার ইচ্ছা মতো মানে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এগুলো একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং আপনার চাইলে এখান থেকে এটাকে ঘুরিয়েও আপনার টেক্সটের ইফেক্টটা চেঞ্জ করতে পারেন। দেন আপনারা এখান থেকে উপরে স্ক্রল করবেন, দেন এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন, দেন এটার সাইজটা একটু কমিয়ে দিবেন। সো এটা বাড়িয়ে দিলে কিন্তু আমাদের টেক্সটের সাইডে কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। সো দেন আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, দেন এটাকে সিলেক্ট করবেন, দেন আপনারা এখান থেকে রিফ্লেকশনে ক্লিক করে দেবেন, দেন ইনেবল করে দেবেন রিফ্লেকশনটা, দেন এখান থেকে এটার সাইজটা একটু ডিক্রিজ করে দিবেন, দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। সো দেন আপনাকে এখান থেকে এই পাশে স্ক্রল করে এই যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন এটা ইনেবল করে দিতে হবে, দেন এটাকে একটু ঘুরিয়ে এইটার যে মানে স্টাইলটা আছে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, নিচের যে লাইটের মতো যে একটা আইকন আছে এটাকে ঘুরিয়ে। সো আপনারা এখান থেকে এটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে ইন্টেন্সিটি নামে যে অপশনটি আছে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, দেন আবারও নিচে স্ক্রল ডাউন করবেন, দেন এখান থেকে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। এক কথায় আপনি এখান থেকে সবগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনার লোগো যে স্টাইলটা আছে এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে পার্সপেক্টিভ নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন, দেন এটাকে ড্র্যাগ করে দেন এখান থেকে ইনেবল করে দেবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। সো টেক্সটটি কিন্তু একটু বেশি বোল্ড হয়ে গেছে, যার কারণে কিন্তু এটা এখানে ভালো দেখাচ্ছে না। সো আপনার সাথে এখান থেকে এই টেক্সটটি সিলেক্ট করে এই টেক্সটির যে ফন্ট স্টাইলটা আছে এটা চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এখান থেকে ফন্ট স্টাইলটা হালকা একটু চেঞ্জ করে নিচ্ছি, যেমন আমি এখান থেকে এই ফন্ট স্টাইলটা সেট করে দিচ্ছি, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো নাও কিন্তু এটা অনেকটা ভালো লাগতেছে। সো নাও আপনাকে যেটা করতে হবে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন আপনাকে এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দিতে হবে, দেন টেক্সটে ক্লিক করে দিতে হবে, দেন এটাকে সিলেক্ট করে মাঝে নিয়ে আসতে হবে, দেন ডাবল ক্লিক করতে হবে, দেন এই টেক্সটটাকে এখান থেকে কেটে দিতে হবে, দেন আপনার লোগো যে সেকেন্ডারি টেক্সটটা আছে ওটা এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে ডট দিয়ে আইটি লিখে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো নাও আপনাকে এখানে এই যে টেক্সটের যে ইফেক্টগুলো আছে সবগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। দেন প্রথমে এখান থেকে এটার যে ফন্ট স্টাইলটা আছে এটা চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে এই যে ফন্ট স্টাইলটি আছে এটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। নাও আপনাকে যেটা করতে হবে এই সাইডে স্ক্রল ডাউন করতে হবে, দেন এখান থেকে প্রথমে 3D টেক্সট সিলেক্ট করে নিতে হবে, দেন ইনেবল করে দিতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। সো এটা করার আগে আপনাকে এটার কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। সো আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এই লেখাটির। সো আমি এখান থেকে এই লেখাটিরও একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনাকে এখান থেকে প্লাসে ক্লিক করে দিতে হবে, দেন আপনার ইচ্ছা মতো ওখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে হবে। আমি এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করে নিলাম, দেন কালারে ক্লিক করে দিলাম, দেন আমি এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিলাম, দেন ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো আপনারা এখান থেকে ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, দেন কালারে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, দেন আবারও ওকেতে ক্লিক করে দিচ্ছি, দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, দেন আবারও কালারে ক্লিক করে দিলাম, দেন আমি এখান থেকে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে মাঝারটা একটু সিলেক্ট করে নিয়ে আবারও এটার কালারটা একটু গাঢ় করে দিলাম, দেন আমি এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিলাম, দেন এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসলাম, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো দেন আপনাকে এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিতে হবে, দেন আবারও এই সাইডে স্ক্রল করতে হবে, দেন এখান থেকে আবার 3D টেক্সট চলে যেতে হবে। সো আমাদের কিন্তু এটা অলরেডি ইনেবল করা আছে, কারণ আমরা কালার সিলেক্ট করার আগে এটা ইনেবল করে ফেলেছিলাম। সো দেন আপনাকে এখান থেকে আবারও এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আমি প্রথমে এখান থেকে রোটেশনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন এখান থেকে এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন আমি এখান থেকে নিচের যে অপশনগুলো আছে এগুলো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন আমি এখান থেকে লাইট অ্যাঙ্গেলটাও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন এখান থেকে শ্যাডো, দেন এখান থেকে
লাস্টের যে অপশনটি আছে এটাও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো সবগুলো করার পর এখান থেকে আপনাকে আবারও টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আবারও এই যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন ইনেবল করে দিতে হবে এটা। দেন আপনাকে এখান থেকে এটা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে এটা আমার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে লাইটের মতো যে আইকনটি আছে এটাকে ঘুরিয়ে দেন এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে আবার টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে আবার এই সাইডে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে পার্সপেক্টিভ নামে যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন ইনেবল করে দিতে হবে এটা। দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, দেন টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো আপনারা চাইলে এখান থেকে এটার কাস্টমাইজেশনটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। সো এটা করার পর আপনাকে এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে রিফ্লেকশন, দেন এটা ইনেবল করে দিতে হবে। দেন এটা রিফ্লেকশনটা একটু বাড়িয়ে নিতে হবে, দেন টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন এটাকে সিলেক্ট করতে হবে, দেন এটার সাইজটা একটু বড় করে নিতে হবে। দেন এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করে দিতে হবে, দেন এটাকে ড্র্যাগ করে আবার ওখানে নিয়ে আসতে হবে। এ কথায় আপনি এগুলো আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। সো আমার এই টেক্সটির কিন্তু পিছনে যে ইফেক্টটা আছে এটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে এটা সিলেক্ট করে 3D গিয়ে এটা একটু এডিট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে পার্সপেক্টিভে ক্লিক করে দিয়ে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। সো না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো না আপনাকে এখান থেকে একটু ফাঁকা জায়গায় ক্লিক করে দিতে হবে, দেন এখান থেকে এই যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন ট্রান্সপারেন্ট। সো আমি এটাকে ট্রান্সপারেন্ট এই কারণে করলাম যাতে আমি এটা ভালোভাবে সেভ করতে পারি কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই, অথবা আপনার চাইলে এখানে এটার ব্যাকগ্রাউন্ডে আপনার ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এটাকে সেভ করতে পারেন। সো দেন আপনাকে এখান থেকে এই সেভ নামে যে আইকনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে, দেন সেভ অ্যাজ ইমেজ। দেন আপনাকে এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিতে হবে, কারণ আমরা কিন্তু এই লোগোটির ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখতেছি না, যার কারণে আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করলাম। বাট আপনারা যদি আপনাদের লোগোর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন। সো দেন আপনাকে এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ভেরি হাই অথবা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে নিতে হবে আপনার লোগোটির রেজলিউশন যাতে ভালো থাকে এই কারণে। সো আমি এখান থেকে আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে নিলাম। সো এগুলো সিলেক্ট করলে কিন্তু আপনাদের যে মানে লোগোটির রেজলিউশন আছে এটা ভালো আসবে, বাট আপনাদের যে লোগোটির সাইজ আছে আপনার লোগোর যে ইমেজটা আছে এটা যে সাইজটা আছে এটা একটু বেড়ে যাবে। সো দেন আপনাকে এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইমেজটি সেভ হওয়ার জন্য অথবা ইমেজটি রেন্ডার হওয়ার জন্য, আপনি যেটাই বলেন। সো এখানে কিন্তু সাধারণত কোনো সময় লাগার কথা না, বাট আমার কিন্তু একটু সময় লেগেছে কারণ আমি আমার ইমেজটিকে আলট্রা কোয়ালিটিতে এক্সপোর্ট করতে দিয়েছিলাম। বাট আপনারা যদি ডিফল্ট কোয়ালিটি রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো সময় লাগবে না। সো দেন আপনাদের সামনে কিছু অ্যাড চলে আসতে পারে যদি আপনার ফোনের ডাটা কানেকশনটা অন থাকে। সো আপনারা কিন্তু এই অ্যাপটি অফলাইনে ব্যবহার করতে পারবেন। সো আপনার এখান থেকে যদি ডাটা কানেকশন অন থাকে তাহলে অবশ্যই অ্যাডগুলো স্কিপ করে নেবেন, দেন এই অ্যাপটি ক্লোজ করে নেবেন। দেন এখান থেকে মিনিমাইজ বার থেকেও অ্যাপটি ক্লোজ করে নেবেন। সো নাও আমি আপনাদেরকে আমার ফোন থেকে গ্যালারিটা ওপেন করে আমার ডিজাইন করা লোগোটি দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো আমার লোগো, বাট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার লোগোটির পিছনে কিন্তু একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আছে। সো এটা থাকার কারণ হলো আমি কিন্তু লোগোটিকে পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করেছি, এবং পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করলে আপনি যে লোগোটি এক্সপোর্ট করবেন ওটার পিছনে একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট আপনি যখন এটাকে কোনো জায়গায় সেট করবেন তখন কিন্তু আর এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। সো এটা কিন্তু আপনি যাতে লোগোটি দেখতে পারেন সেটা সুবিধাতেই কিন্তু পিছনে এই ব্যাকগ্রাউন্ডটি দেওয়া হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম ওয়েতে একটি লোগো ডিজাইন করতে পারেন pixellab ব্যবহার করে। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরও একটি ইন্টারেস্টিং ও ইউজফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।